ঘুম থেকে উঠেই দেখো চাবি দেওয়া পুতুলের মতো কাজ শুরু করে দিলাম। এক তিল সময় নষ্ট করলেই সংসারের 12:30 বেজে যায়। ঘুম থেকে উঠেই বিছানা তোলার পালা। তো কদিন ধরে মেয়েকে বলছি বিছানার চাদরটা অনেক দিন ধরে পাতা রয়েছে, একটু তুলে নতুন একটা পরিষ্কার চাদর পাত। কিছুতেই তার সময় হচ্ছে না, একদম কথা শোনে না মেয়েটা। অফিস থেকে এসেই বিছানা নিয়ে বসে পড়ে, বিছানায় সমস্ত কিছু করতে চায়, বিছানা থেকে উঠতেই চায় না। অফিসে নাকি প্রচণ্ড তার পরিশ্রম হয়। ঠিক আছে, আমি আজকে অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম, কারণ অফিস থেকে এসেই বিছানায় বসে পড়বে, আর চাদর চেঞ্জ করতে পারবো না। তাই সকাল সকাল চাদরটা ওর চেঞ্জ করে দিলাম। আর আর কম্বল টম্বল তো এত ছড়িয়ে রাখে, সেগুলোকে আবার পাট পাট করে রাখলাম। ঘর দুয়ার পরিষ্কার করা, বড় হয়েছে ঠিকই, কিন্তু ঘর দুয়ার আর ও নিজের সময় পায় না পরিষ্কার করতে। আমাকেই একটু করে দিতে, কত বলি দেখ এখন আমি পারি না, সমস্ত কাজ আমি করে উঠতে পারি না, একটু নিজের ঘরটা অন্তত পরিষ্কার কর, একটু গোছা। সে আর সময় পায় না, সব সময় টায়ার্ড, এত অফিসের চাপ, আমি কাজ কমপ্লিট করতে পারি না, তার মধ্যে আবার ঘরের কাজ করবে, কখনোই করব না। এরকম একটা মানসিকতা নিয়ে থাকে। দেখো আমি আর পেরে উঠি না। আর শীতের সময় এত ছোটোবেলা সমস্ত কাজ করে আর একদম নিজের দিকে সময় দিতে পারি না, কি বলবো আর। তারপরে তো রান্না রয়েছে, এটা খাবে না, ও সেটা খাবে না, সমস্ত সবার রান্না পদে পদে করতে হয়, আরও বিরক্তকর ব্যাপার। আজকে বললাম একটু ঘরটা একটু মুছে দে আমাকে একটু। না, আমি অফিস থেকে এসে করব। কখন আসবে? 7টার সময় অফিস থেকে এসে ঘরের কাজ করবে? তাই আমি করতে শুরু করে দিলাম। আমাকেই করতে হয়, প্রত্যেক দিনই আমিই করি। বলি, রোজই বলি, যেহেতু মেয়ে একটু ঘরের কাজ শিখতে হয়, চাকরি বাকরি করলে তো হবে না, একটু ঘরের কাজও শিখতে হয়। সেই কারণে মেয়েকে একটু বলি যে করুক, একটু শুনতে শুনতে হয়তো কোনো একদিন করবে, একটু শিখতে পারবে। সেই কারণে মেয়েকে বলা। এখন আমাকে বলে গেল, মা মিক্স ভেজ খাবো, পনির দিয়ে মিক্স ভেজ বানিয়ে দিও। আমি তাই দেখো রাতে এসে রুটি দিয়ে খাবো, তাই আমি এখনই একটু করে রেখে দিই, আগেই রাখি। বিকেলবেলা একটু পনির ভেজে এর মধ্যে মিশিয়ে দেব, কারণ এগুলো কাটতেও তো অনেক সবজি কাটতেও তো সময় লাগে, সেই কারণে। আর কড়াইশুঁটি এত তোমাদের দাদাভাই নিয়ে এসছে, মানে ছাড়িয়ে রাখতে রাখতে বেশি দিন রাখলে আবার কড়াইশুঁটির এগুলো পচে যায়। তবে বললো মা একটু শাক করো, তবে শাকও করলাম, একটু মেথি শাক করে নিলাম। তো মিক্স ভেজটা মোটামুটি রেডি করে রেখেছি, তো মিক্স ভেজটা করব। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে আজকের মতো আসি, আবার নতুন ব্লগে দেখা হবে।